আজিজুল হাসান মাকজুব রাহমাতুল্লাহ আলাইহি গালেবান উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যান। আর অপর দিক থেকে প্রেমিক আর প্রেমিকা হাত ধরে ধরে আসতেছে। দেখবেন আজকালের মডার্নের যুগের ছেলেরা মেয়েরা রাস্তায় এমন ভাবে হাঁটে, মুরব্বীরা রাস্তা পায় না, আমরা হুজুররাও কাশি দিয়েও সরাইতে পারি। আর জোরে কাশি দিলেও বাঁশি দিলেও ঠিক নেই। আর আগের কিছু মহিলা নজরে পড়ে দেখছে 10 হাত সামনে একজন হুজুর আসতেছে, ওয়ালের কিনারায় চাই থাকেছে। জোরে বল ঠিক না বেঠি? এই সমস্ত মহিলারা কত ভদ্র, কত নম্র। আর এখনকার আহা কি বলবো, মাঝে মধ্যে আমরা তো সেন্টিতে উঠি, ঠিক নেই? সামনের সিটে আছি অথবা পাশের সিটে আছি, একজন বেটার হাজবেন্ড আছে আর মাঝখানে মনে হয়, আর হিবাজু আছে, তাই দেখবেন গফ জেলা খাইছে, যেমন বোঝা যা বাসন করে বই দিয়েছে। কথা কথা কেন? মহিলাদের হায়া লজ্জা থাকা দরকার। রাস্তাঘাটে জবান খুলে কথা বলা কি মহিলাদের জন্য ঠিক? তোমার স্বামীর সঙ্গে কি কথা বলার সময় নাই? এখানে বৈশা বৈশা তোমার সুললিত চিকন কণ্ঠটা আরেক বেটারে শোনাইলে এটা কেমন লাগলো? এ বড় পুরা সেন্টিত বয়ে বয়ে দোয়া করছে, আল্লাহ জামাইটা বলছে তো আর আমি বিয়েটা বলে নিতাম। কথা ঠিক না বেটি? এই বেজার হইন না কিন্তু। যেই সমস্ত মেয়েরা উলঙ্গ হয়ে চলে, উল্টা পাল্টা হয়ে চলে, সুন্দরী গ্রামের ভালো, দেখবেন এক শ্রেণীর যুবক দোয়া করে এটার জামাইটা বলছে তো আর আমি বিয়ে করতাম। কথা কোনো আমি কি মিথ্যা কথা কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রেমিক আর প্রেমিকা রাস্তা দিয়ে যায়, পুরা রাস্তা ব্লক। আলেম ওলামারা তো বড় ভদ্র হয়, নম্র হয়, কিন্তু কিছু গরম আলেমও আছে না নাই? জাগায় দে শরম যারা একটু গরম, ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কণিকার একজন হুজুর আছে, মহিলার রাস্তায় দেখলে ডাইরেক্ট না কুইজ বললাম টলম লই রাখতো। একবার এক মহিলা হুন্ডার চালাইতেছে, হুন্ডার থেকে বেহাল হাড়িতে টান্দা খালো ফেলাইছে। গরম গরম এমন কিছু আছে না নাই? সমাজে দেখবেন কিছু মুরব্বী আছে, কিছু মহিলারা এমনি উল্টা পাল্টা চললো, কিন্তু ইলার সামনে কথা বল না করে। ফলে এই সমস্ত মুরব্বীরাও কিন্তু আস্তে আস্তে বিদায় হয়ে যেতেছে। ছেলেরা উল্টা পাল্টা খেলো, লড্ডু খেলতো, তাস খেলতো আগে রাস্তা, এই মুরব্বী হয়ে নাস্তা করে দিত। এখন ঠিক না বেটি? এর বাপের অপেক্ষা করতো না, ইলুই লাগাই দিত। আরে অনেক মুরব্বী রোগিয়া হ কিতা খেলস না কিতা হ আমারে পরে ভাটিত লইস। ঠিক কিনা? বেতন হেন না কিছু মুরব্বী আছে দেখবেন না, সালাম দা ফিরে হয়ে গিয়ে টেলিভিশন দেখবো। আমি জিজ্ঞেস করি কাম নিতে ওগুলো চা খাই ফেললে গেছি, চা খা না তলে দা চা। আবার কয়ে দে কিতা লাগাইছ, ও বাংলা কয় হিন্দি লাগা, শৈল করবো না। জোরে কথা আসেনি? বেজারো হেন না, বেজারো হেন না। হ্যাঁ 80 বছরের বুড়া বেড়া একদিন দিয়ে সাই দিচ্ছে মহিলা ভাই। তো আমি জিজ্ঞেস করলাম দাদা আমনে সাই দিলেন কি লেগে? আপনার তো গ্যাস টেস্ট নেই, বুড়া হয়ে গেছে কেন? আপনি সাই দিচ্ছেন করে পরে কি কো জানেননি? ক নাতি রে সামরা ঢিল হইল, মন বুড়া হইছে না। এই জন্যই তো আল্লাহ পাক পর্দার বিধান দিছে। জোরে এখন ঠিক না ঠিক? আমরা সমাজে কিছু বাটফার আছে, মেয়েরা লিয়া থাকবার লাগি ক হুজুর খালি পর্দার ওয়াজ করে, আমরা মহিলা লিয়া চললো, আমরা মন ভালো আছে আসেনি? মন বালা ফাটি কাম করে। আমি আপনারা জিজ্ঞেস করি, আপনারা কচুয়া গ্রামের এক লোক কচুয়া বাজারে দই ঘি লিয়ে বসে, মুরব্বী কইতেছে আমার ঘি 1 নাম্বার ঘি, আগুনও দিলে গলে না। আপনারা কই এটা ঘি না পাথর? কথা কোন না করে? কারণ ঘি যদি হয় আগুনও দিলে, যে বাটফার কয় নারীরার কাছে গেলে আমরার মন গলে না।
দুই নম্বর, দুইটা অবস্থা। এক নাম্বার, এটার গ্যাস নাই, এটা কাপড় জোরে এখন ঠিক না ঠিক। দুই নম্বর, মন যা কিন্তু বাটফারে কন, ঠিক কিনা? মন আবার যাইতো না, পুরুষ হলে মন যাইতো না, হ্যাঁ পুরুষ হলে আবার মন যাবে না। এই জন্য আল্লাহ পাক পর্দার বিধান দিছে। নারীদের কণ্ঠস্বর পর্দা, নারীদের কণ্ঠের ভিতর আকর্ষণ আছে না। ফুলা যদি এই দিক দেখালে একটু নারী কণ্ঠ পা টেহা দিছেন বাপে বই কিনবার লাগি, এটা মোবাইলে ঢুকে দিছে, কথা বলতো বইয়ের টেহা মোবাইলে ঢুকে দিবে। এমন যে ফুলা এখন দেখছেন না, বাপে দে টেহা খরচ করবার লাগি, নাস্তা খাইবার লাগি, হ্যাঁ খাই না এমবি কিনবি, ইটা আবার যারা মুরব্বী এরা বুঝতো না। আমার ভাইয়েরা, প্রেমিকার প্রেমিকা রাস্তা দিয়ে যায়, পুরাটা রাস্তা ব্লক। আল্লাহর আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহি আলাইহি, মুরব্বী মানুষ, সাদা সরল মানুষ, একেবারে রাস্তার কিনারা দিয়া গেছে। রাস্তার কিনারে একটা গর্ত ছিল, মুরব্বীর পাটা গর্তের ভিতরে পড়ে যায়, পায়ের আঘাতে পেট কাদা ছিটকে গিয়ে প্রেমিকার চেহারার মধ্যে বসে। প্রেমিকার চেহারায় যদি পড়ে, প্রেমিক গরম না নরম? আরো জোরে কর। আবার মৌলবি হইলে তো অ্যালার্জি উঠে যাব। এই জবাব প্রেমিক দৌড় দেয়া যাইয়া আবুল হাসান আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহ একটা ধাক্কা মারলেন। উনি যায় দূরে যায় পড়লেন। আল্লাহর ওলিরা নরম হয়, আল্লাহর ওলিরা গরম হয় না। আল্লাহর ওলিরা ব্যথা দিল, আল্লাহর ওলিরা ব্যথা দেয় না। আল্লাহর ওলিদেরকে কেউ আঘাত দিলে আল্লাহর ওলিরা শুধু নীরবে দোয়াই করে যান, ঠিক কি না? সুবহানাল্লাহ। এক কথা থেকে আরেক কথা, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন নৌকা দিয়ে যাচ্ছেন, মাথাটা মুন্ডানো। আগে ছোট সময়ে যদি আমরা মাথা কামাইতাম, সাসারার যন্ত্রণা বাইরে হইতে পারতাম না। কালীগঞ্জ চুলা মাথা টিন টিন, এক পয়সা দা কথা বল না। টুনিটা মারতো নি, অনেক সময় তো টুনিটা মারতো, সোয়াদা পানি বের যেত। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মাথাটা মুন্ডানো, মাথাটা নিচের দিকে টুপি দিয়ে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করে। মাথা কামান্য লোক দেখলে কিছু যুবক টিটকারি দেয়নি, পাঞ্জাবিওয়ালারও দেয়। এখন আর বেশি কয় না, হুজুরা পাঞ্জাবি কাপড়ের দাম বলে বাড়াই নিছে, ঠিক কিনা? কয়নি পাঞ্জাবির টিটকারি মস্কারি করো না, তোমার আমার জীবনের শেষ পোশাক পাঞ্জাবি, ঠিক কিনা? পাঞ্জাবি একটা দেয়নি, 7 গাদা কবরে হুতাইব কি? এই জন্য যে যারে নিন্দে সে তারে কোন, যে যারে নিন্দে সে তারে ফিন্দে। সারা জীবন পাঞ্জাবি দেখলে অ্যালার্জি উঠছ, পাঞ্জাবি ভিন্দে এখন কবরে যাও। আল্লাহ কো কিরে, এখন ইলেকশনের আগে তো পাঞ্জাবি দেখতে না, ইলেকশনের সময় তুই পাঞ্জাবি টুপি লাগিয়ে দিচ্ছি, ঠিক কিনা? পাঞ্জাবি টুপি লাগিয়ে দিচ্ছে, ওটা ভাগরিটা বাকি দিচ্ছে, সামনে ভাগরিও লাগাই, লাডিও লইব মালিক ইবনে দিনার বসে বসে আল্লাহর নামের জিকির। যুবক ছেলেরা কয়েকটা যদি এক কানে থাকে কি করবো আর আন্দাজ করতে পারে না। যুবক আর 10টা যদি বাসে উঠে, কন্ডাক্টরও চিন্তা করে বারা সামু কি সামু না, কারণ ফামু কি ফামু না, থাক জামু না। যুবক বললাম বারা কে গাড়ি আমরা উঠাতে যেতেছে, আমরা জায়গা পড়ছে এই রাস্তার মধ্যে,
ঠিক না? মালিক ইবনে দিনারের মাথায় যাইয়া একটা ছেলে হাত দিলেন, ওই সোলা মাথা দিলে। আর একটা ছেলে যাইয়া টুপিটা নিয়ে গেলেন। এরপর মালিক ইবনে দিনার আল্লাহর নামের জিকির ছাড়ায়া যাইতেছেন। আরেকটা ছেলে মাথাটার মধ্যে হাতাইতেছে, ওই স্টেডিয়াম দিয়ে, স্টেডিয়াম এটা ওই এয়ারপোর্ট রে, বিমানবন্দর, বুঝেন না? তবু মালিক ইবনে দিনার কিছু বলেন না। এবার কিছু ছেলে, এক দুইটা ছেলে টুকনি মারলেন, টুকনি। এবার ডোল বাজাইতেছে, বুঝেননি? মালিক ইবনে দিনার নীরবে নীরবে চোখের পানিগুলো ছাড়ছেন, আর ডাকে কারে বলো। আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, আপনি নেককার হয়ে যান, দিনদার হয়ে যান, পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না, করলেও আল্লাহ ছাড়বে। মালিক ইবনে দিনার নীরবে সহ্য করে গেলেন, কিছু বলে না, কিছু বলে না। আল্লাহ ডাক দিলেন, মালিকের দিলে আল্লাহ ইলহাম করলেন, মালিক ইবনে দিনার তুমি কেমনে সহ্য করো, আমি আল্লাহর কিন্তু সহ্য হইতেছে না। সুবহানাল্লাহ। মালিক, ও মালিক, তুমি যদি চাও পুরাটা নৌকা উল্টাইয়া সবটি যুবককে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, উল্টাইতে যদি হয় নৌকা না উল্টাইয়া যুবকগুলোর কলবে তুমি উল্টাইয়া দাও। আল্লাহু আকবার। হ্যাঁ রব্বুল আলামিন, উল্টাইতে যদি হয় নৌকা উল্টায়ও না, এরার কলব তুমি উল্টাইয়া দাও। মালিক ইবনে দিনারের দোয়া, আল্লাহ এই নৌকার সমস্ত যুবকগুলোকে প্রথম সারির আল্লাহর ওলি বানায়া দিয়েছে। এই জন্য আমার ভাইয়া, নেককাররা কষ্ট দিলে প্রতিশোধ নেবেন কে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ বলেন, যারা আমার ওলি, আমার দোস্ত, নেককার বন্ধুদের সাথে দুশমনী রাখবে, আমি আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। যুদ্ধ করবে কে? আমার ভাইয়েরা খেয়াল করে শুন, কথা শেষ। 5 মিনিট, 5 মিনিটের ভিতরে কথা শেষ। আজিজুল হাসান মাজুবরে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মুরব্বী মানুষ, মাটিগুলো জেরে জেরে বাড়িতে গেলেন। আল্লাহ ওলিরে যে এই প্রেমী কষ্ট দিলেন, আল্লাহ দেখছেনি। আপনি হাতিরে মারবেন, হাতি কিছু কয় না। গাভীরে মারলে কিছু কয় না। মুরগিরে ডিল দিলে কিছু কয় না। তবে মুরগির বাচ্চারে হাত দিলে মুরগি হেলিকপ্টারের মতো উড়াল মারে, ঠিক কিনা? ঠিক নেই? গাভীর যখন বাচ্চা জন্ম হয় তখন কাছে গিয়ে দেখেন, হাতির বাচ্চার কাছে গিয়ে দেখেন। তাহলে আল্লাহ ওয়ালারা, নেককার যারা, এরা আল্লাহর পরিবার ভুক্ত। জোরে বল, ঠিক না ঠিক? কোরআন ওয়ালারা, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর জমিনেও কিছু আল্লাহর পরিবার ভুক্ত মানুষ আছে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা কারা? ক্বালা আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন ওয়ালা, কোরআন প্রেমিক, এরা হলো আল্লাহর পরিবারের সদস্য। জোরে বল, ঠিক না ঠিক? মাওলানা ব্রা, 5 মিনিট স্যার, 5 মিনিট। আচ্ছা, কথা বুঝছেননি আমার ভাইয়েরা? এই প্রেমী বাবার, এই প্রেমিকার সাথে থাকলে কি যে করবো বলা, ফাওয়ার দেখাই ফেললে কথা বল না কেন? ফাওয়ার দেখাইতে
পাওয়ার দেখাইতে গিয়া পাওয়ার লেস হয়ে যায়। 10 হাত সামনে যেতে পারে নাই, ভালো জায়গায় ভইরা ঠ্যাং খান নাই। কথা কই না পুঙ্গ কি হয়েছে গা? ঠ্যাং বাংলে আর ভেমিকা থাকবো নি, ল্যাংটা বেটার ভিসা থেকে লাভ কি থাকবো? ল্যাংটা বেটার ভিসে আর থাকতাম না। আল্লাহ হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মুফতি মহসিন করিম শাহ হুজুর চলে আসছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।